আজকে মেনুতে কি আছে? কি আছে খাওয়ার সময় দেখতে পাবে, রোজ রোজ জিজ্ঞেস করার কি আছে? না তাহলে একটু প্রিপারেশন নিয়ে নিতাম, একটু এক্সারসাইজ করে নিতাম ভালো মন্দ হলে। কেন খাওয়ার সময় কি দেখা যাবে না? আগেই বলতে হবে তোমাকে কি রান্না করছি, খাওয়ার সময় দেখতে পাবে। না একটু জানলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখো কি হবে আজকে। তাকে দাঁড়িয়ে থাকতে হবে নাকি আমার? না দেখো কি দেখি। ও দারুণ তো। এটা কি মাছ জানো? ধনে পাতা পড়েছে। মোরলা মাছ না? এটা কাচকি মাছ। কাচকি মোরলা। আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে একটা নতুন রেসিপি তোমাকে বানিয়ে খাওয়াবো। গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। কিন্তু জিজ্ঞেস করবে না যে আমি কি রান্না করছি, রান্নাটা করে নি, খাওয়ার সময় দেখতে পাবে। তবে দুটো চাল বেশি নিও কিন্তু আজকে। ঠিক আছে। প্রথমে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোটা দিয়েও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এদিকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তিল আর সাদা সর্ষে আর নিয়েছি পোস্ত। প্রথমে এটা একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা বুঝেই ব্যবহার করতে হয়। আমার একটু ঝাল খেতে ভালো লাগে। তারপরে কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে পেঁয়াজ কলি আর টমেটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। টিফিন বক্সের মধ্যে চুনো মাছগুলো ঢেলে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রসটা দিয়ে দিলে চুনো মাছে যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, সাদা তিল। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কলি আর টমেটো। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সমস্ত মাছের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। তারপরে ওপর থেকে একটু দিয়ে দিলাম সামান্য মিক্সার ধোয়া জল। তারপরে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পরে একটু দিয়ে দেবো পাকা লঙ্কা, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। পাকা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে তার উপর থেকে আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। এটা অপশনাল, চাইলে দিতে পারো, না দিলেও চলবে, না থাকলে কোথা থেকে দেবে, আমার কাছে ছিল সেই জন্য দিয়ে দিলাম। এবারে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেবো। গ্যাসে জল গরম বসিয়েছিলাম, ঢাকাটা তুলে ওই জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। ঢাকাটা তুলে নিলাম। দেখো কড়াইয়ের মধ্যে যে জলটা ছিল সমস্ত জল শুকিয়ে গেছে। টিফিন কৌটোটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে ঢাকাটা সরিয়ে নিলাম। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে লেবু পাতাগুলো দিয়েছিলাম, এই লেবু পাতাগুলোর জন্য গন্ধটা আরও বেশি সুন্দর লাগছে। একটু তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের পাতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেবে, একটু কমেন্ট করে শেয়ার করে দিও।